ফকিন্নির বাচ্চা ডাইনিং টেবিল মারাইতে গেছো, হ্যাঁ? তোর তো রাস্তায় বসে খাওয়ানোর যোগ্যতা নাই, তুই ডাইনিং টেবিলে খাইতে গেছো, হ্যাঁ? সুন্দর বাচ্চা মুন্ডা চাই তোরে কতক্ষণ দে কতক্ষণ গাড়াই। এত দামি প্লেট আনছিস কি লিগা? এত দামি প্লেট আনছিস কি লিগা? কুত্তারা খাওয়াই না, কুত্তার প্লেট আছে, কুত্তার প্লেট লয় তোর যাইতে কইতে এনতিকা, হ্যাঁ? কত বড় সাহস আমার রেলওয়ে হইছে দামি প্লেট দিয়ে খাওয়াইতে। এই কি লইছিস বিদেশ থেকে? কি লইছিস বান্দিপুর? কি আনছিস বিদেশ থেকে? আনছিস? বুঝলাম না আব্বা, আমি বিদেশ থেকে কিছু লই নাই, তাতে কি আমি আগে টাকা পয়সা দিছি না? আব্বা আব্বা মারাবি না। তোরা ডাইনিং টেবিলে খাওয়াইতাম, তুই যদি আসার সময় লাকিস বইরা বস্তা বইরে বইরে টাকা লইতি, তাইলে তোরা ডাইনিং এ বইয়ে খাওয়াইতাম, তোরা এত তালু তলে নাচতাম। আর কলে লই কইতাম খাও আব্বা খাও আব্বা খাও আব্বা। ওহান তোমার কোন কাম চালাতে দেন বয়, এনে বয় বয় এনে দে খাবার দে। জামাই আদর করে খাওয়াইতাম, কি কি খাইবা জিজ্ঞেস করে রান্না করে খাওয়াইতাম তোমার, বুঝছো? এখনো বাইর করো না এটা রে। কই ভাত দাও না? কয়টা বাজে বুঝলাম না কিছু। আমা ভাত আনো তাড়াতাড়ি। আম্মা কই? আরে ভাত নিয়ে আসো তাড়াতাড়ি। তোর মার সাথে তো তুই একটু হেল্প করতে পারোস। কি হইছে চিল্লাচিল্লি করতেছো কে? খাবার রান্না করতে কি সময় লাগে না? বান্দে একটা পায়া রইছো। তুমি জানো না আমার টাইম টু টাইম খাবার লাগে? আর খাওয়া লাগবো না, দেখেন কে আইতাছে। আব্বা ভালো আছেন? এ উড়ো না মেয়া, আমা ভাত নিয়ে আসেন। বাবা রে বাবা, বহুত দিন দেশে খাইনি, দাঁড়া এটা বিটে নিয়ে রাও। বুঝলাম না, মন মরার মতো টাকা দিছো। তোমার এই অবস্থা কে? ও বিদেশের থেকে মানুষ একভাবে আইলেই হয়েছে। বুঝলাম না, তুমি ব্যাগটা ফালাই দিলা কি লেগে? কি করো? ব্যাগ কি করলে নাসো? ব্যাগের জায়গায় তোমার লাকেশ আনার কথা ছিল, তুমি একটা ব্যাগ নিয়ে আইছো, কি করবো ওইটা? ভাত নিয়ে আসেন, যান পরে কথা কইতেছি। দাঁড়া দাঁড়া। আরে ওঠেন না, বুঝলাম না। ওঠেন। আরে ওঠেন না, বুঝলাম না। চেয়ার সরা, চাপ ওইদিকে। এই অবস্থা কেন? লুঙ্গি কেন? বের মতো আবার হাসতেছে ইন করে দাঁত কেলায়। এই অবস্থা কেন তোর? আরে বাইরন না। বুঝলাম না, তোর জামাই যে বিদেশ আইছে তুই জানিস না? আমার কি কই আইছে আমি জানবো? তোর কইব খালি খালি তো খাওয়াটা হচ্ছে, রাত তো কিছুই করছ না। খবরদার গায়ে চাপ দিবি না কই দিলাম। এক করে থাপড়াই দাঁত তো সত্তর হালাই দিবি। কানের নিচে দে, ওর কানের নিচে দে। বুঝলাম না আব্বা। এই তুই কি বুঝবি? হ্যাঁ, সারাদিন জামাইয়ের সাথে মনে করতে ফোনের কথা বলো, তার জামাই এখানে আসছে তুই জানোস না? রাস্তা দিয়ে আসতে কি সিরাল বিড়াল লুঙ্গি পরে গেঞ্জি পরে আসছে, মানুষ দেখছে না? আমি হাজি সাহেব, আমার মার সম্মান চলে গেছে, আমার মেয়ের জামাই সবাই চিনে ওকে। মানুষ দেখছে না আধা খা রইছে। আব্বা সিলি করো না, আশেপাশে মানুষজন আছে, যদি হুনে তা ইজ্জত যেটু আছে না এটু আর থাকবো না। দূর হু দেয় সিল্লাসিল্লি করতেছেন, আম্মা খাও নিয়ে আসেন, যান। খেয়ে আস নাই? হ্যাঁ বেটা, খেয়ে আসিস নাই? হ্যাঁ, চায় রয়েছে আমার দিকে, চায় রয়েছে চালার কুদের দিকে, খেয়ে আসিস নাই? খাস নাই না? এক কাজ করো, ওই যে গতকালকার পোষা পান্তা ভাত আছে না, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে আসো, যাও যাও। ওঠস না শালার মতো, উঠতে বলছি। তোর কত বড় সাহস, তুই আইসি খাইতে বয়ে গেছস? খাওয়ান কি জমাই দিয়ে গেছস? তোর বাপি দিয়ে গেছে জায়গায় খাবার, হ্যাঁ? না বিদেশ তো বস্তা বস্তা খাবার পাঠাইছস? হ্যাঁ ওরা না বিডি, চল এনে তোর খাওয়ান দিয়ে দেবো না, তোর বিড়ালের ঘরে খাবার দেবো, চল। আব্বা আরে বিরিয়ানি ঘরে দিলে হইব না, আরে বাথরুমে ঢুকাও। আরে বাপের হোটেলে বইবে তো খাও, গায়ে লাগে না। তোরে বাড়িতে বাইর করার ব্যবস্থা করতেছি, রাখ। আইছে বাপের বাড়িটা মনে খালি আরি আইছে আমার বাসা থেকে বাইর করব। কুমারা ও বই ফকিন্নির বাচ্চা, ডাইনিং টেবিল মারাইতে গেছো, হ্যাঁ? তোর তো রাস্তায় বয়ে খাওয়ানোর যোগ্যতা নাই, তুই ডাইনিং টেবিলে খাইতে গেছো, হ্যাঁ? এই নাও। সুন্দর বাচ্চা মুন্ডা চাই তোরে কতক্ষণ দে কতক্ষণ গাড়াই। এত দামি প্লেট আনছিস কি লিগা? এত দামি প্লেট আনছিস কি লিগা? কুত্তারা খাওয়াই না, কুত্তার প্লেট আছে, কুত্তার প্লেট লয় থাক না। তোর যাইতে কইতে এনতিকা, হ্যাঁ? কত বড় সাহস আমার রেলওয়ে হইছে দামি প্লেট দিয়ে খাওয়াইতে। এই কি লইছিস বিদেশ থেকে? কি লইছিস বান্দিপুর? কি আনছিস বিদেশ থেকে?
আনছস? বুঝলাম না আব্বা, আমি বিদেশ থেকে কিছু লই নাই তাতে কি আমি আগে টাকা পয়সা দিছি না? আব্বা আব্বা মারাবি না, তুই কি পারাইছস? আমি ডাইনিং টেবিলে বইয়া খামু। ও তুই ডাইনিং টেবিলে বইয়া খাবি? হ্যাঁ, ডাইনিং টেবিল জীবনে চোখে দেখছস? হ্যাঁ, খাইছস তো বেড়া নিচে বইয়া, মানে ডাইনিং টেবিল মারাইছস। ওই ডাইনিং টেবিলটা আমার টাকা দিয়ে কিনছেন। কি কইলি তুই? কার টাকাতে কিন্তু লয়নি খা, এই নেবে খাবি। ডাইনিং টেবিলের কথা কবি তো মুখ টুক একবার ভাঙ্গা ফেলাম, শালার পুত। খা, কুত্তায় খায়, আমগো বাড়ির কুত্তায় খায় এই বাড়িতে, ওইটাতে তুই খাবি। তা তো তোর মনে কর দিচ্ছি, তুই তো কোনো প্লেটের যোগ্যতা নাই, কোনো বাড়ির যোগ্যতা নাই তোর। খা, মাইকটা সুন্দর করে ধুয়ে রাখছি। শালার পুত, খাস না খা খা। আমি এটি কেমন না, গরম ভাত নিয়ে আসেন। উরি বাবা রে বাবা, হ্যাঁ, রাজপুত্র আসছে আমাদের, রাজপুত্র। হ্যাঁ, 7 রাজার দহন হয়েছে, 7 রাজার দহন। আপনার দনি বিদেশ থেকে লাখ লাখ টাকা দিছি আপনার করে, হাতের তালুতে রাখবেন। কবে বেড়াইছিস? কোন দিন? বলে ও আল্লাহ, এ তো পুরাতে বাদ পারে না দে আপনি। কি কইলা? প্রতি মাসে তো 1 লাখ 1.5 লাখ টাকা করে দিছি। কি বিদেশে কামলা দিয়ে প্রত্যেক মাসে 1-1.5 লাখ টাকা পাঠাইছো? এটা কি ছাপাইতি প্যাট 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 ছিড়া? ছাপাই দিছি। মাস্টার শেষ হলেই তো ফোন দিতেন, আপনার মাইয়ার দিয়ে ফোন দিতেন, জামাই টাকা পাঠাও। এটি আপনারা খায়েন। বিয়ে করে থইয়া গেছে বাংলাদেশে বউ। ওরে আল্লাহ রে, বিয়ে করে থুয়ে গেছি কি আপনি খাওয়াইছেন? কে খাওয়াইছে? আমি খাওয়াইছি, আমি খাওয়াইছি, আমার টাকাটা খাওয়াইছি। তুই কয় টাকা পাঠাইছিস? ওই টাকাটা তো আমার মাইয়ার মনে কর চুলের তেল জোগাড় হয় না। 5 বছরে আপনার 42 লাখ টাকা দিছি। আরে বাবা রে বাবা, 5 বছর 42 লাখ টাকার খালার কেন কইতে পারো শালার পুত? হ্যাঁ, খালি সংখ্যাই কইতে পারবো। খালি ওই যে 1 2 3 4 5 6 40 গরম ভাত নিয়ে আসেন। এনা বউ। কি লেগে না বমু? এ বেড়া, তোরা এনে বই তো কইছে, এনে ববি খাবি, এনে ঘুমাবি, আর যদি বাড়াবাড়ি করে ঘেটিটা ধরে বাই করে তুমি বাসার থেকে। যাইটা ধরে কিন্তু খাওয়াই দিন, কই দিলাম বউ, বদ্ধ বাসায় বউ। যে আব্বা শরৎ দি কিসে ডাইনিং টেবিলে বই খাবি? হ্যাঁ, চলার পুত, ডাইনিং টেবিল 1.5 লাখ টাকা দিয়ে কিনছি। তোরা ডাইনিং টেবিলে খাওয়াইতাম, তুই যদি আসার সময় লাকিস বইরা বস্তা বইরে বইরে টাকা লইতি, তাইলে তোরা ডাইনিংয়ে বইয়ে খাওয়াইতাম, তোরা আতো তালু তুলে নাচতাম। আর কলে লই কইতাম খাও আপা, খাও আপা, খাও আপা। ওহান তোমার কোন কামু চালা তো দেন বয়, এনে বয়, বয় এনে দে খাবার দে। দে। জামাই আদর করে খাওয়াইতাম, কি কি খাইবা জিজ্ঞেস করে রান্না করে খাওয়াইতাম তোমার, বুঝছো? এখনো বাইর করো না এটা রে। হ্যাঁ, কই বের করব? বান্দির পুত, তুই আমার বাইয়ের মুখে 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 তর্ক করছ, বান্দির পুত। হ্যাঁ, তোর কত বড় সাহস? আব্বা দাঁড়াও, আও রুমে আও, আও আও, তোমার আদর না হোক। হরম তো দা কত শখ রুমে যাও। হ্যাঁ, ভারী শখ, খুব শখ না? রুমে যাও। টাকা আনছস, বিদেশতে যাইছস, বাবার একটা লুঙ্গি ফিন্দাইছস, একটা গেঞ্জি ফিন্দাইছস, কি আনছস? একটা ব্যাগ লইছস, ফকিনির মতন মুনা কি দেশের তো নাইছস? কি রে, কামলা দিয়ে আইছস? হ্যাঁ, আমি কামলা দিয়ে তো আইছি। কামলা দিয়ে আইছস, তুই কামলার এই অবস্থা কে? তুই কামলা দিলেও তো মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, তুই করছস নি? লাখ লাখ টাকা দিছি না খরাইতের বাচ্চা। এই যে কবে দিছস? তুই হারামজাদার বাচ্চা, আমার সামনে আমার মেয়ে গায়ে দেখ। কোন পিলে কো বস্ত বড় বড় যখন খাইছেন দিছি, এই সময় কি ভালো লাগছে? হ্যাঁ, গা তলুন কেন? কসুর মাথাটা দিছস? চুপ, হাট। বেটা, শ্বশুর শাশুড়ির সামনে কিভাবে কথা বলতে জানো না? তোর বাপ মাই শিখাই নেই তোরে? হ্যাঁ, শিখাই নেই তোর বাপ মাই শিখাই নেই? আমার বাপ মাসি কইছে আপনারা দূরে দূরে করে গড়াই। ও আল্লাহ, ওর কত বড় সাহস! হ্যাঁ, এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। 42 লাখ টাকা দিছে, এটা ভাই। কসুরা দিমু আইছে 42 লাখ টাকা দিছে আইছে। বাকি মায়া দয়া করে দিছিলাম, ঠিক আছে? না খাইলে থই দিতেছি। 42টা বাসান ওর পিস দাটেই শালার বউ 42। আব্বা চুপ থাকো। এই যে কয় বছর বিদেশ আছে? কথা কইলে সব গাড়া। ফোন দে, হ্যাঁ পুরো ফোন দে, পাগল হয়ে গেছে শালার পুতে। ও আল্লাহ 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 আল্লাহ। কোনো কথা হবে না। এই বাসায় যা জিনিসপত্র আছে বেশিরভাগই আমার টাকা দিয়ে। তোর জিনিসপত্র আবার কথা বল। হ্যাঁ, আমার বাপে তো ধন চায়, কিনতে পারে না। বেশি সিলেসিলি করেছি না। কি বল? বেশি সিলেসিলি। হ্যাঁ। তোকে মান সম্মান আছে না, একবারে নিচে নামা। না মাই তো দিছ। আবার কথা বল। ধর ধর বস্তার মধ্যে পান। উমা! কি করলো? কি হইছে গো? আব্বা ওকে শুরু আসো আসো। কথা কইছ। বেশি হাত চলতেছে কিন্তু। এই যে আল্লাহ, শ্বশুর মানম না। চুপ। ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস দেখছো? আপনারা ফোকেননি, এত বছর আমার টাকা দিয়ে খাইছেন, কিনছেন, ঘুমাইছেন। মা একটা কাম করো। তো 14 গোষ্ঠী ফকিন্নি। হাই চল দেখো, একটা কাম করো, জোরে এমন করে চিল্লান দাও যে ডাকাইতেছে আমাকে বসে, ডাকাইতেছে, ডাকাই। আমার সবাই চিনে। এই যে নিচে তাইতাছি,
আপনার চাচা জেডা ভাই আত্মীয় স্বজন যা আছে সব টেনে এনে লইতেছে, এরপরে বেজ্জুতি করে তারপরে ছাড়ো। আইছে বেজ্জতি করতে আমারও ছিল না, আমিও হাজির জি। রে আস্তে কথা ক। এ আব্বা, হ্যাঁ? ওই যে জেডা চাচা আত্মীয় স্বজন সবাই ডাকতে গেছে, আইলে বাণিজ্য থাকবো ও ভালো কথা ওরে ঠেকা। এই আরে এদিকে আও, এদিকে আও। আমি একটা জিনিস বুঝলাম না, ও আইসি বিদেশেতে সেরা লুঙ্গি পরে হোক আর গেঞ্জি পরে হোক, খারাপ ব্যবহার করলা কি লিগা? ওর ওই অবস্থা দেখে আমার এই পায়ের রক্ত মাথা উঠে গেছে গা। ওরা দেখলে তোমার পায়ের রক্ত মাথা ওঠে, আর এই আম্মায় এই যে এটার ভিত্তে বাতানো লাগে, হ্যাঁ কুত্তায় খায়। তোর বাপে বাপে কইছে না, আমার মাঝে মাঝে মন চায় কি জানো, তোমারে বনে পাঠাই দি। তুই তো খারাপ ব্যবহার করছিস। এই যে আম্মা, ঠিকই তো বলছে মায়া। চুপ শয়তানের বাচ্চা। শোনো না, এক কাজ করো, আমরা বাড়িতে যাই গে, চলো আয়ো। চলো। এই তালা মারা মাইরা আইছে বাড়ির জায়গা, চলো। এনে থাকবি। তুমি কি মনে করছো অস্থির নাম গো বাড়ি ঘর? তা কি হইছে? তোর খালা কো বাচ্চা মুগা, তোর ফুফু কো বাচ্চা মুগা। আমার 14 গোষ্ঠীর বাড়ি ঘর সব চিনি হয়। তাহলে চলো আমরা একটু বাইরের থেকে মানে বিদেশের থেকে ঘুরে গিয়ে কোন রাষ্ট্র যাইয়া। আমার জামাই টাকা একটু ঘুরবা নাকি মা? কই চাচা জেডা ফুফা আসেন, সবাই আসেন। ভিডিও হনে খারাপ রইছ, হ্যাঁ যা মাংস রান্না করেছ না, মাংস তো ভাত নিয়ে যা যা যা, দৌড় দে বাবা। ওই ভিতরে চলো, আমাদের ভুল হয়ে গেছে। আপনার ডং মারেন না, আপনার যে কত রূপ আর আপনার মাইয়ের যে কত রূপ এটার হিসাব ছাড়া। তুমি ক্ষমা করে দাও আমাকে প্লিজ। আসেন আঙ্কেল আসেন। বাবাজি আসো ভিতরে আসো। ওই ডাইনিং এ খাবার দিছি। হ্যাঁ, হ্যাঁ। টানাটানি করবেন না। আবার টান টান করো না। ওই আইছো তোমার লগে আমরা একটু শয়তানি করলাম। আমি একটা জিনিস বুঝলাম না, জামাই জামাই এসে জামাইরে ঘরে নিয়ে যাবি, নিয়ে যাই জামাইরে খাওয়াবি, আদর শখ করবি, তা না এত বছর পর আইছে উনি হেনে হেনে বলে দিয়েছে যা জামাই লয়ে যা, যা করে যা। আরে কি করে? আর উড়ো উড়ো। গায়ে হাত দাস কি লেখা। এই শোনো, আমি এনে বমু এনে। আর তোর একটা কথা কই, তোর দুলাভাই না, দুলাভাই আইছে কোরআনে মনে কর নিয়া সুন্দর করে গল্প স্বল্প করবি, গুসল টুসল করবি, খাওয়া দাবি, তা না হেনে খারাপ হয়েছে, যা লয়ে যা। ওই শোনো, আমার তোমার জন্য খাসির মাংস রান্না করছে, গরুর মাংস রান্না করছে, তারপরে রোস্ট করছে, চিংড়ি মাছ ভুনা করছে। শোনো জামাই, তোমার না ইলিশ মাছ অনেক পছন্দ, আমি খুব সুন্দর করে সরিষা দিয়ে রান্না। এই চুপ থাকো তো। শোনো তুমি হলো জামাই মানুষ, তুমি খাইবা ডাইনিং টেবিলে বসা। ফাটাবাস দেখছিস কোনোদিন? মানুষজন ফাটাবাসে কেসকির ভিতরে পড়ে না, তখন এদিকেও যাইতে পারে না ওইদিকেও যাইতে পারে না। তোকে অবস্থা হচ্ছে না এরকম। তোকে কইছি না, তোকে মান সম্মান না আমি আকাশের থেকে টাইম না মাটির নিচে বলে দিই। সি সি কি বলতাছো? এই শ্বশুর বাড়ির মান সম্মান মানে জামাইয়ের মান সম্মান। ওই কই কাকা আসেন। আরে কি করে দুলাভাই? আর চলেন না, ডাইনিং এ চলেন। বলত বলত কোথাকার দুলাভাই লাগে কেমন কথা কইতে হেরে জানিস না, রশি গবি রশি। আমরা কি করতাম দুলাভাই কাকে জানো, ঘরের দুয়ারে আইলে মনে কর এমনি ঠ্যাং দিয়ে টাইম গেল দুলাভাই আহেন তো। আপনি কথা মারেন না, আপনার শরম লাগে না? শরম লাগে না আপনার? লোকজন সব গেটের সামনে, আমি যে বিদেশের থেকে টাকা দিছি সবটাই আজ দিবেন আমারে, এটা হলো একটা। দ্বিতীয় কথা হয়েছে আপনি হারাই দিনে এক বেলা ভাত খাইবেন, আমি অতিরিক্ত খাইতে পারবেন না। তুই 3 দিনে এক বেলা ভাত খাবি, কি কারণ আমার টাকা খাইছিস। হ্যাঁ তো না খেয়ে থাকতে পারি দুলাভাই না। ঠিক, আর তুই ভাত খাইতে পারবি না, এটা কোনো কথা বলেন না। তুই শুকনা মুড়ি খাবি। ও তো এমনি শুকনো আরো শুকনো আর আপনার খাসি মেশি আছে না, খাসি আপনার বস্তা বেরো খাওয়ামনি। আপনি প্রতিদিন ডাল দিয়ে আর আলুর ভর্তা দিয়ে ভাত খাইবেন। বাবাজি তোমার মন চাইলে তোমার জুতো দুইটা বাড়ি দাও। শালার ঘরে শালা কত বড় খারাপ, হ্যাঁ শালার ঘরে শালা খালি ভাইসা গেছি দেখ কেন শালা। আব্বা তোমারও তো ডাল দিয়ে আলু ভর্তা ভাত খেতে আরে আইসো না। আল্লাহ রে, 4-5 জন বেটা তোর চাষা আছে এর ভিতরে, তোর চাষা এরকম খারাপের খারাপ নেন বড় হয়েছে। আমি পারুম না দরজা খুলতে, তুই যা, তুই শোন, তুই কবি আমার আব্বা স্ট্রোক করেছে, ঠিক আছে আমরা খাওয়া দিতে খুল না, দরজা খুল, কবি আমার আব্বা স্ট্রোক করছে। আমরা খাওয়া দিতে হ্যাঁ ডং না করো উড়ো। হ্যাঁ তাহলে কি করবো? যাইয়া এদি হ্যাঁ? যাইয়া এই তো জামাইয়ের কাছে মাপ চাও, ভালো হইব। ঠিক আছে আব্বা। এই যে হনো দুলাভাই এখন তো যে টাকা দিছে এটা সুন্দরভাবে দিয়ে দিও, নাইলে তো বুঝো পিছন দিয়ে দিবে আর পরে। ঠিকই কইছ আব্বা। আগে হাই সবাই মিলে পায়ে ধরবি, যাই এমনি এমনি ঝাঁপ দিয়া পড়ম, ছোটবেলায় গোসল করছি না পানিতে, এমনি ঝাঁপ দাও পড়ম। চলো।